অসংখ্য পুশিন তো বিজেপি ঠেকিয়ে দিয়েছে অত্যন্ত সাহসিকতার সাথে, জনগণ ছিলেন এবং খুব স্ট্রংলি তারা বোল্ড ভাষায় কথা বলেছে। বাস্তবতা হচ্ছে যে এই কমপ্লেক্স 3000 কিলোমিটারের বর্ডার দুই পক্ষের কারো পক্ষেও 3000-এর বেশি হবে, হ্যাঁ 1700 মাইল মনে হয়। এই কমপ্লেক্স বর্ডার দুই পক্ষের জন্যই তো নিরাপত্তা নিশ্চিত করা খুব কঠিন। তো সেখানে অবশ্যই সম্মানজনক অবস্থান আলোচনা করতে হবে। যদি কিছু বাঙালি ইন্ডিয়া আটক পড়ে থাকে, আইনি প্রক্রিয়ায় রিফিউজি কনভেনশন মেনে প্রমাণ সাপেক্ষে বা আদালতের রায়ের ভিত্তিতে বা যৌথ কমিশনের ভিত্তিতে কিছু বাঙালিকে বাংলাদেশে ফেরত নিতে হবে। আবার বাংলাদেশেও কিছু ইন্ডিয়ান থাকলে সেটা ইন্ডিয়াকে ফেরত নিতে হবে। যেটা এবি পার্টি বা অন্যরা বলছে এটা বলা সহজ। 10 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে চাপিয়ে দেওয়া হয়েছে। দশ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু না, নাথিং, এক চুল আগাতে পারেনি, একটা রোহিঙ্গাকে ফেরত আনতে পারেনি। ডক্টর ইউনূস স্যার যখন আসলেন তার মতো প্রবাদ তুল্য ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, আমি ভাবলাম এবার রোহিঙ্গা ফেরত যাবে। কোথায় ফেরত গেল? আরও 1.5 লক্ষ রোহিঙ্গা আসছে এবং করিডোর দিতে চেয়েছেন উনি বরঞ্চ। তো এই সমস্যাগুলোর সমাধান মুখে বলা সহজ, কার্যত কখনোই সহজ। ভারত যদি সেই পুশিনে সফল হয়ে যায় তখন তো আমাদের জন্য সেই ফেরানোটা কঠিন হবে নিশ্চয়ই। সেক্ষেত্রে অবশ্যই দেখুন, এই পুশিন সমস্যা তো ভারতে আওয়ামী লীগের সময় ছিল না, বা আগে বিএনপির সময় অল্প ছিল। ভারতে একটা উগ্র জাতীয়তাবাদ চলছে, তারা ডিএনফ্রাঞ্চাইজ করছে অনেক মুসলিমকে, ভোটের একটা বিষয় আছে। আমরা পুশিন মেনে নিব না, তবে এই জন্য আমরা যুদ্ধ করব ব্যাপারটা তাও না, আমরা আলোচনা করব এবং সম্মানজনকভাবে মর্যাদাপূর্ণ আলোচনা করব। এবং সে বিষয়ে আমার মনে হয় বর্তমান সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কিছু করবে না। তবে সরকার কখনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারে না। আমি এক লাইনে শেষ করে দিচ্ছি, মব হঠকারী করতে পারে, মব বলতে পারে আমি কলকাতা দখল করব, আমি দিল্লি দখল করব, কিন্তু সরকার যখন যে চালাবে রাষ্ট্রীয় পর্যায়ে তখন ব্যাপারটা অনেক ম্যাচুরভাবেই চালাবে। ইভেন জামাতও যদি কখনো ক্ষমতায় আসে, জামাতও ভারতের সাথে আলোচনা করেই দেশ চালাবে।